আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী বলে গিয়েছিলেন, অসংখ্য মাজলুমরা বলে গিয়েছিল। হাদিসের মধ্যে আসছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের কান্নার ভয় করো। ও মিয়া, জালেমের তরবারির ভয় করতে আল্লাহ বলে নাই, জালেমের ফাঁসির রায়, রিমান্ড, নির্যাতন, জেলখানার ভয় পাইতে বলে নাই। সুবহানাল্লাহ, আমার রব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের কান্নার চোখের পানির ভয় করো। কেন? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ পাক বলেন যে আমার মধ্যে এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা নাই, মাজলুম যা বলে আমি তাই শুনি। আমরা ছিলাম মাজলুম, ছোট্ট কুটির, ছোট্ট ঘরগুলোতে। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, মনে পড়ে যায়। জনাব আব্দুল কাদের মোল্লা, যিনি ফাঁসির রায় দিয়ে যাকে শেখ হাসিনা শেষ করে দিয়েছিল, উনি যেই রুমে ছিলেন, আমি আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম এই কথাটা কোনো প্রোগ্রামে বললাম, উনি যেই রুমে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি সেই রুমেই ছিলাম দীর্ঘ প্রায় 32 মাস, ওই বিল্ডিং এ ছিলাম। এরকম অসংখ্য মানুষকে ওখানে রাখা হয়েছিল। ওনার সাথে আমার দেখা হয় নাই, আবার ভুল বুঝিয়েন না, এই রুমটাতে ছিল উনি। পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আরো অনেক মাজলুম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর উপর জুলুম করা হয়েছে। শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের সাথে জুলুম করা হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আমার আগে এক ভাই বলতেছিলেন, এটা আমরাও জানি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে টার্গেট কিলিং ভারতের কথায় আমরা এটাই জানি যে ভারতের রয়ের কথায় শেখ হাসিনার সরকার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগারে শেষ করে দিয়েছে। আজকে পরিণতি কি? তার কোর্টে আল্লাহ তাআলা তাকেই ফাঁসির ব্যবস্থা করেছেন। এবং বিশ্বাস করেন, আজকে ফেসবুকে পোস্ট করছি এই বিষয় নিয়ে, এত অনেকজনে বলতেছে হুজুর এত লাফায়েন না, আপা আসবে, বাংলাদেশ হাসবে। আবার বলতেছে যে সেনা প্রধান যদি বেঈমানি না করতো আজকে আপনারা এই লাফালাফি করতে পারতেন না, আমার বলতেছে। তখন আমি লিখছি যে শুনেন, সেনা প্রধান বেঈমানি করছে, আপার ফাঁসির রায় হয়েছে, আপা পালাইছে, একদিন দেখবেন আপার প্রেমিক মুদিও বেঈমানি করে বসছে, আম করে দিয়ে দিছে। আপা আপা খাইছেন, আপা বইছেন, আপা শুইছেন, আপা আপারে আল্লাহ তাআলা ধরছে। সুবহানাল্লাহ। ইত্তাকি ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের চোখের পানির কান্না। ওই ছোট্ট জেলখানার কুঠিরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কান্না, আমরা মাজলুম রফিকুল ইসলাম মাদানীদের কান্না বৃথা যায় নাই। রব পাকড়াও করেছে, রব যাকে পাকড়াও করে পৃথিবীর কোনো ক্ষমতাবান নাই, মোদির বাপের ক্ষমতা নাই তাকে রক্ষা করে। আল্লাহ বলছেন ইত্তাকি, রাসূল বলেছেন ইত্তাকি, ভয় করো, ইত্তাকি, ভয় করো। দাওয়াতুল মাজলুম সকলের জন্য একটা মেসেজ, মেসেজ। জালেমদের সেই হুৎকার, জালেমদের সেই হুঙ্কার, জালেমদের সেই ঝংকারের ভয় আমরা পাই না। আল্লাহ বলছেন মাজলুমদের চোখের পানি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনোদিন কারো ধমক দিলে কিংবা একটু কড়া কথা বললে বা কারো দিকে রাগারাগি করলে দিনটা পার হয় না। আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু আলহামদুলিল্লাহ সিফাত আল্লাহ পাক দিয়েছেন, বলতে হয়। রাতের বেলায় আমার কষ্ট লাগে, হাইরে এই লোকটা কি লিগে আমি কড়া কথা বললাম। তাড়াতাড়ি রাত্রে কিংবা সকালে গিয়া বলি ভাই মনে কিছু রাখেন না, চেষ্টা করি। কেন? কারণ এই হাদিস ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কোন ব্যক্তির সাথে যদি আল্লাহ না করুক কেউ জুলুম করে আর তার চোখের পানিগুলো যদি নির্জনে ছেড়ে দেয়, আমার মায়ের বছরের পর বছর কান্না, শাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না, সাইদি রাহিমাহুল্লাহর পরিবারের বছরের পর বছর কান্না,
শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের পরিবারের বছরের পর বছর কান্না, আল্লামা সাইদি রহিমাউল্লাহর পরিবারের অসংখ্য দিনের কান্না। ওই ছোট্ট কুঠিরগুলোতে আমরা যখন বছরের পর বছর থাকতাম, ঘুম থেকে উঠতাম, ওই 14 শিক লোহার দেখতাম, আবার ঘুমাইতাম, ওই শিক দেখতাম। ছোট্ট কুঠিরগুলো, কবরের মতো শেলগুলোতে আমাদেরকে কষ্টের সাথে রাখা হইতো। ওখানে কেউ ছিল না, আমাদের কেউ ছিল না, একমাত্র ছিলেন আল্লাহ। আমাদের তো কেউ নাই, কথা বলবার মতো কেউ নাই, থাকার মতো কেউ নাই, সাথে কেউ নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই মুহূর্তটা বান্দার একমাত্র কার সাথে খেলা হয়, একমাত্র ভালোবাসাটা কার সাথে তৈরি হয়? সুবহানাল্লাহ। জুলুমের দিনগুলো প্রত্যাশা করা ঠিক না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জুলুমের মধ্যে আর না ফেলুক, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু একটা কথা বলতেই হয়, জীবনে সবচাইতে বেশি রবের সাথে কথা বলা হয়েছে, রবের সাথে একান্তে দোয়া করা হয়েছে কারাগারের দিনগুলো। এই দোয়া এখন আর করা সম্ভব না, অসম্ভব। এই দোয়া চাইলেও করতে পারবো না। ওই দিনগুলোতে একা নির্জন, কেউ নেই, কেউ নেই। রাত 2টা 3টা হঠাৎ ঘুম ভেঙে গেছে, পেরেশানি, মায়ের কথা মনে হইতেছে, ভাইয়ের কথা মনে হচ্ছে, অনেকের কথা স্মরণ হচ্ছে, কাছের কত মানুষের কথা, কত আনন্দ, কত স্মৃতির কথা মনে পড়তেছে। সেই গভীর রাতে একা একা হুট করে, আপনি কল্পনা করতে পারেন একটা লোক তার শেয়ার করার মতো কেউ নাই, এমন মুহূর্তে ঘুম ভেঙে গেছে। কার সাথে শেয়ার করব? একজনের সাথেই শেয়ার করতাম, তিনি ছিলেন আল্লাহ। বলতাম, মাওলা, যারা আমাদেরকে এমন কষ্ট দিচ্ছে মাবুদ, কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, কাউকে নির্যাতন কিংবা দর্শন কিংবা কোনো খারাপ কাজ, কোনো মাদকাসক্তি কিংবা কোনো খারাপ কাজের জন্য আজকের এই বন্দী হই নাই। এই মালিক, আপনার বরত্বের জয়গান গাওয়ার জন্য, আপনার একত্ববাদের জয়গান গাইতে গিয়া বলেছিলাম, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে অসুর প্রধানমন্ত্রী বানি না। এই মালিক, এতটুকুই তো বলেছিলাম, মালিক, আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, অথচ আমাদেরকে কিছু কথা বলবার জন্য, আপনার সাফাই গাওয়ার জন্য, আপনার বরত্বের জয়গান গাইবার জন্য আমাদেরকে এরা দীর্ঘদিন মায়ের বুক থেকে খালি করে, মায়ের কান্নাকে দূরে রেখে এরা আমাদেরকে বন্দী করে রেখেছে। মালিক, মালিক, আপনি তো আছেন, আপনি আছেন, আপনি দেখায় দিয়েন মালিক, এই জালেমদের পরিণতি কতটা ভয়াবহ। আমাদের সাথে যারা এই জুলুম করেছে, যারা আমাদেরকে এভাবে বন্দী করে রেখেছে, যারা আমাদেরকে কারাগারের নির্জন কুঠুরিতে রেখে আমাদের মা বোন পরিবারের সাথে সাক্ষাৎ করবার সুযোগ দেয় নাই, যারা আমাদের কাপড় চুপড় খুলে উলঙ্গ করবার চেষ্টা করেছে, মালিক, এদেরকেও আপনি জাতির সামনে এভাবেই লাঞ্ছিত করিয়েন। এরা তো আমাদেরকে আড়ালে করেছে, আপনি এদেরকে লাঞ্ছিত করিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ছিলেন, কেউ ছিল না, কেউ জানতো না, কারো কাছে বলার সুযোগ ছিল না। একজন ছিলেন যার কাছে আমরা বলেছি, আপা আসবে, বাংলাদেশ হাসবে, অপেক্ষা করতে থাকো, আপার ফাঁসির রায় হয়েছে। অলরেডি যেই ট্রাইব্যুনাল সে বানাইছিল আল্লামা সাইদি রহিমাউল্লাহরে ফাঁসি দেওয়ার জন্য, যেই ট্রাইব্যুনাল বানাইছিল সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দেওয়ার জন্য, আল্লাহ পাক সেই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। সব পারেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, জালেমদেরকে আমি হেদায়েত দেই না। এই জন্য দেখবেন এদের কোনো অনুশোচনাও নাই। হেদায়েত যারা পাবে এদের মধ্যে কিন্তু অনুশোচনা থাকে। কি থাকে? অনুশোচনা থাকে। আর যাদের হেদায়েত নাই এদের মধ্যে কি থাকে না? আল্লাহ বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত দিই না। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব পিরাপিরি করতেন ওনার চাচা কিংবা ওনার কাছের নিকটজন হেদায়েতের জন্য, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের এমন অবস্থা হয়ে যেত যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আপনি কি নিজেকে শেষ করে দিবেন যে এরা মুমিন হইতেছে না? কে কয়? আল্লাহ পাক রাসূলকে বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি নিজেকে শেষ করে দিবেন যে এরা মুসলমান মুমিন হইতেছে না?
অথচ জেনে রাখুন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জেনে রাখুন হেদায়েত আমার কাছে। হেদায়েত কার কাছে? আল্লাহ বলে হেদায়েত আমার কাছে, আমি যাকে চাইবো তাকেই হেদায়েত দান করব। আমি যাকে চাইবো না এর কপালে হেদায়েত থাকবে না। এরা দেখবে আলেমদের ফাঁসি, এরা দেখবে আলেমদেরকে রিমান্ডে নির্যাতন, এরা দেখবে আলেমদেরকে বেরি পড়ানো, এরা দেখবে শত শত বাচ্চা ছেলেদেরকে গুলি করে হত্যা করা, এরা দেখবে হেলিকপ্টার থেকে হত্যা করা, এরা সব কিছু দেখবে। এরা দেখবে লাইভে ফেসবুকে কিংবা টিভি চ্যানেলে তাদের নেত্রীর বক্তব্য, গুলি করার বক্তব্য, ফাঁসি দিয়ে দেওয়ার বক্তব্য সব দেখবে। এরপরেও এরা দিন শেষে এমন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে এমন সিলমোহর করছে, এরা বলবে এডিটিং করা। মহিলা সহ মাইয়া সহ ধরা খাইছে, বিছানায় ধরা খাইছে, সবাই মিলে ধরছে, গেছে সাংবাদিক প্রশাসন, এগুলা এডিটিং করা যায়। এখন এদের অবস্থা এরকম হয়েছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। এই কথাগুলো কেন বলছি? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে নয়, এই কথাগুলো এজন্যই বলছি যে আপনাদেরকে আল্লাহর ক্ষমতার দিকে ফিরায় নেওয়ার জন্য। যে ভাই এই দল আর ওই দল না, কোনো নেতা নেত্রীর কোনো দলের ক্ষমতায় বিশ্বাস করিয়েন না, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন। কোন নেতা নেত্রী দলের ক্ষমতায় বিশ্বাস করে কারো উপর জুলুম করিয়েন না। আরে আপনি যেই পাশের বাড়ির একটা লোকের উপর জুলুম করতেছেন দলের নাম দিয়া, ক্ষমতার নাম দিয়া, নেত্রী নেতার নাম দিয়া, ওই লোকটা আপনি মারা গেলে আপনার লাশটা কাঁদেন না। ওই ভাই আপনার লাশ কাঁদে নিবে। বিশ্বাস করেন যেই নেতা নেত্রী আর দলের নাম নিয়া আপনি ওই লোকের উপর জুলুম করতেছেন দলের মতের বিরুদ্ধে হওয়ার কারণে, বিশ্বাস করেন আপনার মৃত্যুর দিন দেখবেন আপনার নেতা আপনার এলাকায় নাই, ঝামেলার তার অভাব নাই, আমনের মৃত্যুর উপরে তার আসার সময়ও নাই। এজন্য ভাই একমাত্র আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার উপরে জুলুম করা যাবে? একজন ক্ষমতাসীন আছেন, তিনি বলেছেন আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক অন্য এক আয়াতে কারীমার মধ্যে বলতেছেন ওয়াকাতা'না দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা যালামু। আল্লাহ বলতেছেন আমি জালেমদেরকে একেবারে শিকড় সহ কাইটে দিছি। কে কয়? শিকড় সহ, শিকড় একেবারে বংশ সহ নির্বংশ। জালেম যারা তাদের পরিণতি আমি একেবারে শেকড় সহ উপড়ে দিছি। সুবহানাল্লাহ। আমি তো কালকেও ফেসবুকে পোস্ট করলাম, আজকে সরি ফজরের সময় ফেসবুকে পোস্ট করলাম। কেউ কল্পনা করেছে কোনোদিন এভাবে ছোট্ট ছেলেরা শেখ হাসিনার মতো 17 বছর পুরা এশিয়া মহাদেশের মধ্যে দাম্ভিক প্রভাবশালী একজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ঘেরাও করবে? এই ছোট ছোট ছাত্ররা কেউ কল্পনা করছিলেন কোনোদিন? আওয়ামী লীগের লোকেরা কোনোদিন করছে কল্পনা? এইভাবে গণভবন ঘেরাও করার পর হেলিকপ্টারে করে যে আপা বলছিল আমি অমুকের বেটি, আমি পালাই না, সে পালায়া যাবে, এটা কেউ কল্পনা করছিলেন? তারপরে সেই যে কোর্ট সে করছিল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বিচার দেওয়ার জন্য, সেই কোর্টের মধ্যে আল্লাহ তাআলা তারই ফাঁসির রায় দিবে, এটা কেউ কল্পনা করছে? সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। আয় আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু তিনি দেখাচ্ছেন, সব কিছু দেখাচ্ছেন, জালেমদের পরিণতি তিনি দেখাচ্ছেন। আসলে ভাই আপনারা হয়তো এখন অনলাইনের যুগ, অনলাইনে হয়তো দেখছেন আমি অসুস্থ, শুধু অসুস্থ না প্রচুর অসুস্থ, পায়ে প্রচণ্ড রকম ব্যথা পাইছি। আমার লাইফে কোনো দিন আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়, কোনো দিন আমার জীবনে আমি এক্সরে করি নাই, কোনো দিন আমার রক্তের গ্রুপ কি সেটাও জানি না, আমি ওষুধপত্র তেমন খাই না আলহামদুলিল্লাহ। জীবনে 30 বছর বয়স এরকমই, কিন্তু গতকালকেই ফার্স্ট আমার এক্সরে লাগছে এবং পায়ে প্রচুর ব্যথা পাইছি। পুরা এই সাইড, পা সহ এই সাইড, মাথার এই সাইড, মানে এক সাইড পুরাটাই প্রচুর ব্যথা, জোরে কথা বলতে পারতেছি না। আজকেও যে আসলে এখানে শরীক হইতে পারবো এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। তো
আমি কিন্তু এই প্রোগ্রামওয়ালারা রাত্রে কিংবা সকালেও জানতো না ওনারা যে আসলেই হুজুর আসবে কি আসবে না। এরপরেও এই অসুস্থতা নিয়েও আপনারা তাকায়া থাকবেন যে হাজার হাজার মানুষ, যে একটা আয়োজন একটা লোককে কেন্দ্র করে হয়, তখন স্বাভাবিকভাবেই অনেকে আশাবাদী থাকে। পরে প্রোগ্রামওয়ালারা দেখা যায় বিপদে পড়ে, অনেক মানুষ না বুঝা বলে হুজুরের মনে হয় দাওয়াত দেয় নাই বা অনেক কিছু বলে। তো সেই চিন্তা করে আম্মা আমার ওয়াইফ তারা না করছে, তারপরেও আসছে। তো আপনাদের কাছে আসলে দোয়া চাওয়ার জন্য, আমি জানি যে তৃপ্তি সহকারে আলোচনা কিংবা আমরা যেই টোনে কথা বলি প্রোগ্রামে, ইউটিউব ফেসবুকে ভিডিওতে আপনারা যেভাবে দেখেন, তখন এইভাবে কথা না বলতে পারলে অনেকের মনের মধ্যে একটা থাকে যে আরে হুজুরে দেখলাম কিন্তু আলোচনা, এটা বিষয়টা হলো ইনশাআল্লাহ তাইলে নেক্সট ডে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় পরবর্তীতে। কিন্তু আজকে যতটুকু পারি বলার চেষ্টা করব, শরীরে যতক্ষণ কুলায়। আর হলো এরপরে যেহেতু আরো আলোচক আছেন, মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মোল্লা টাঙ্গাইলের হুজুর, উনি কথা বলবেন, আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ। তারপরে কিছু হাদিয়া বা তবারক খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রাখছেন কমিটি, সেগুলো ইনশাল্লাহ শেষ করে দোয়া করে তারপরে যাবেন তো ইনশাআল্লাহ। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আবারও বলছি, আমি জোরে কথা বললে মাথায় ধরতেছে, ব্যথা করতেছে। আমি আজকে যখন আসতেছি, আপনার টাঙ্গাইলের হুজুর, টাঙ্গাইল শুনছেন না? টাঙ্গাইলের আগে একটা জায়গা আছে মুক্তাগাছা, ময়মনসিংহ, মুক্তাগাছায় আইসা পড়ে যাওয়ার মতো অবস্থা, এত শরীর খারাপ লাগতেছে। এক পর্যায়ে মাথায় পানি দিছি, তাড়াতাড়ি করে এক করছি, মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে রয়েছি ওই পাম্পের মসজিদে। এরপরে শরীরটা একটু ভালো লাগছে, এরপরে আবার রওনা হয়েছে। একবার চিন্তা করছিলাম মুক্তাগাছা থেকে ফিরে যাব, মানে এমন অবস্থা শরীর। তো এই শরীর নিয়ে দেখছেন পায়ের অবস্থাও খুব খারাপ। এরপরেও আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় যে মানুষগুলো অপেক্ষা করতেছে একটু দেখা করে আসি, আসলে পাবনা এরকম আশাও হয়নি। তো এই জন্য চিন্তা করলাম যে প্রথমবারই যদি মানুষগুলো বঞ্চিত হয়, চিন্তা করবে হুজুর মনে হয় আর আসবে না, এই জন্য আসছি। মানে কষ্ট নেন নাই তো? মানে এই যে আলোচনা হুজুর এখন ওই রকম করতে পারবেন না, এই জন্য কষ্ট আছে। মোলাকাত তো হইল, কি কর কথা বলেন না? হাসিনার পতন যেহেতু হয়েই গেছে, সাজাও যেহেতু হয়েই গেছে, আরো আসতে তো পারবো ইনশাআল্লাহ। জালেম যেহেতু নাই, আরো আসার সুযোগ আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিদুহু মিন। মাম পানির বোতল, ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিদুহু মিন। আমি আপনাদের সামনে আজকে সুবহানাল্লাহ কথা বলবো এমন একটা বিষয়ে যে আল্লাহর ক্ষমতা নিয়ে। কি বিষয়? সুবহানাল্লাহ। আমরা জানি আমরা মুমিন, সবচাইতে বড় ক্ষমতাশীল কে? সব পারেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সব পারে? যত দাম্ভিকতা অহংকার দেখাক, দিন শেষে তার ক্ষমতা জিরো, ফুটুস। সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দরিবা মাসালুন, তোমাদের সামনে একটা উপমা, উদাহরণ পেশ করা হচ্ছে। কি উপমা? সাপোজ, উদাহরণ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দরিবা মাসাল, একটা তোমাদের সামনে উদাহরণ দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো। কে বলেন? আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের কাছে চাও, ডাকো, আহ্বান করো, মূর্তি হইতে পারে, শয়তান হইতে পারে, হাসিনা হইতে পারে, যেই হইতে পারে, আল্লাহরে বাদ দিয়া তোমরা যারে মানো, আল্লাহরে বাদ দিয়া মানে না। আলেম ওলামাদেরকে গ্রেফতার করছে সময় ওরা আল্লাহরে বাদ দিয়া, আলেম ওলামাদের বাদ দিয়া ওদের দলের পক্ষ নেয় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাকেই ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা সবাই মিল্লা, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা, এরা সকলে মিল্লা একত্রিত হইয়া জমা হইয়াও একটা মশা বানাইতে পারে। সুবহানাল্লাহ। কে কয়? সবাই মিলে কি করতে পারবে না? আমরা এই দুনিয়ার কোন নেতা নেত্রীর ক্ষমতায় বিশ্বাসী না। যিনি সব পারেন, মশামাছি যারা বানাইতে পারে না, এরার ক্ষমতা তো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এরার ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আল্লাহ বলেন জালিমদের কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সুপারিশকারী থাকবে না। কে বলে এটা? হাই হাই সুবহানাল্লাহ। আল্লাহ যেন কোরআনে সব বলে দিয়েছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইতা। আল্লাহ বলতেছেন যে জালেমদের কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকে না একটা পর্যায়ে গিয়ে এদের ধারে পাশে কেউই থাকে না, এদের কোনো সুপারিশকারীও থাকে না। ওই যে বললাম একটু আগে যে একজন বলতেছে কমেন্টে, হুজুর সেনাপ্রধান বেঈমানি করছে এজন্য এত কিছু করতে পারতেছেন, নাইলে দেখতে পারতেন। আমি বলি বেটা, একদিন মোদিও বেঈমানি করবে, কে করাবেন? বলেন না, কে করাবেন? এটা বেঈমানি না, এটা হলো বাস্তবতা। কারণ রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দয়া, ভালোবাসা, পীড়িত এগুলোর জায়গা নাই। গিভ এন্ড টেক। তুমি কিছু দিবা, আমিও তোমাকে কিছু দিব। এখন তুমি হাসিনা দেওয়ার ক্ষমতাই নাই, তুমি অসল মাল, তোমার ফাঁসির রায় হয়ে গেছে, যা অসল মাল, অসল মাল চলে না। যেই টাকা চলে না, এই টাকা দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, এটা অসল মাল। এখন দেখবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হয় হয় আল্লাহ পাক ইতিহাস বলে জালেমদের পরিণতি এমনই হয় যে শেষ সময়ে আইসা এমন কাছের কেউ তার সাথে এমন ভাবে পল্টি নেই, তাকে ছাইরা দেয় জুলুমের কারণে, যে আল্লাহ তাআলা তাকে হয় শাস্তির মুখোমুখি করেন, অন্যথায় এটা আত্মহত্যা করেন। ইতিহাস ইতিহাস পড়বেন, বড় বড় ভয়াবহ জালেমদের পরিণতি আল্লাহ কি করেছিলেন, এগুলো পড়বেন, জানবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওটাউটি করবেন না প্লিজ। আমি আবারও বলতেছি, ওটাউটি করবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, হযরত মাওলানা আবু ইউসুফ মোল্লা হাফিজাহুল্লাহ কথা বলবেন, এবং ইনশাআল্লাহ আবারও যদি পাবনায় আসি দেখা হয়, মন খুলে প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। অতএব উঠাউটি করবেন না। সবার কাছে হুজুর আসবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, শেষ অংশে টান দিয়ে শুধু শেষ করি, আমরা একমাত্র গোলামি করব কার? আমি এই কথাগুলো সুবহানাল্লাহ বেশিরভাগ প্রোগ্রামে বলি। আমি চিন্তা করি কি জানেন, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহ খাওয়ায়। হুজুর দিছেন দিছেন একবারই শেষ করে, এটা আগে বলবেন। আল্লাহর দোয়া আছে, আল্লাহর দয়া আছে না। আচ্ছা, দেখি কতটুকু পারা যায়। আমি তো 2টা পর্যন্ত টার্গেট করছি, আপনাদেরকে বললাম যে আমি তো এই সময়টা কথা বললে আল্লাহ না করুক আবার অসুস্থ হয়ে পড়ে যাই, পরে আবার আপনাদের তো শরীক হইতে পারছি, অন্য শরীক হইতে পারবেন। তো বলতেছিলাম হুজুর আপনারা 2টা 15-র মধ্যে তেলে নিয়ে আসার ব্যবস্থা করেন হুজুর। হ্যাঁ, ঠিক আছে। তো বলতেছিলাম আল্লাহ পাক কোরআনে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা ইজতামাউ লা। আরে আমি তো 2টা 15 পর্যন্ত আসি বলছি, আপনারা একটু থাকেন না, যাবেন গা, যাবেন গা। হ্যাঁ, যাদের মুতে ধরছে, সরি, যারা একটু ইস্তেঞ্জা করার দরকার হয় তারা আস্তে আস্তে যাবেন, এত ইয়া করে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আর একটু জোরে আওয়াজ দেন, আরো জোরে। এত রাত করে মাহফিল শুনবেন, যদি একটু সজাগ না থাকেন হবে লিল্লাহি তাকবীর। হাত তুলেন, নারে তাকবীর। হাত নাড়া দেন, লিল্লাহি তাকবীর। এই সবাই দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। হাত নামান, গুমরা ভাঙছে। হ্যাঁ, এবার একটু কথাগুলো শুনেন, এবার একটু কথাগুলো শুনেন। দেখেন, দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? তাইলে গোলামি, সিজদা, মাথা নত করব একমাত্র কার কাছে? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? যদি মুমিন হয়ে থাকি, বিশ্বাস থাকে, তাইলে ফিরা যাব যেই রবের কাছে, মাথাটাও নত করব ওই রবের কাছে। কারণ আল্লাহ বলছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমি যদি হায়াত নির্ধারণ করে থাকি, আল্লাহ বলতেছেন এই হায়াত কমানোর বাড়ানোর ক্ষমতা কারো নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর হুকুম ছাড়া তোমার আমার মৃত্যু, আপনার আমার মৃত্যু এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। তাইলে আমাদেরকে যদি কেউ মেরে ফেলতে চায়, আমাদেরকে কেউ যদি শেষ করে দিতে চায়, শেষ করতে পারবে হায়াত থাকলে? আল্লাহ পাক চাইছেন, পারে নাই। তাইলে এখনো যারা বাংলাদেশে, আস্তে আস্তে বলতেছি, যারা জুলুম করেছিল, তারা যারা চাইছিল আলেমদেরকে শেষ করে দিতে, আচ্ছা বলেন তো আলেমদেরকে শেষ করতে পারছে? ইসলামিক দলগুলোকে শেষ করতে পারছে? ইসলামপন্থীদেরকে এদেশ থেকে ভারতের বুদ্ধি নিয়ে নিঃশেষ করতে চাইছিল, পারছে? সুবহানাল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। প্রোগ্রাম তো সেট করা, প্রোগ্রাম কি সেট করা? আল্লাহ সেট করে দিছে, চাইলেও কেউ পরিবর্তন করতে পারবে? যদি কেউ চায় নিঃশ্বাস করে দিতে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ। যারা যদি চিন্তা করে যে ফু দিয়া আল্লাহ যে আলু জ্বালাইতে চান সে আলুকে নিভায়া দিবে, অসম্ভব। আল্লাহ যে আলু জ্বালাইতে চান সেই আলু আল্লাহ জ্বালাবেনি। তারও ফুৎকারে কেউ ফু দিলেই সেই আলু ইসলামের আলু, কোরআনের আলু, আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার আলো আল্লাহ যদি জ্বলাইতে চান, কেউ নিবানোর মতো শক্তি নাই। ফু দিতে দিতে গলা ব্যথা হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটা ঘটনা বলি, মনে পড়ছে, বলবো। ফু দিতে দিতে গলা ব্যথা হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলা যেই বাতি জ্বালাইতে চান, ইসলামের বাতি, কোরআনের বাতি, খিলাফার বাতি, শরিয়ার বাতি, এই বাতি কেউ নিভাইতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি। গ্রামের এক লোক মেয়ে বিয়ে দিছে শহর এলাকায়। কোথায়? গ্রামের লোক শহর এলাকায় মেয়ে বিয়ে দিচ্ছে। আজকে থেকে অনেক আগের কথা, দীর্ঘদিন আগের কথা। তখন এই যে লাইট জ্বলতেছে, এই লাইট তখন অ্যাভেলেবেল না, মানে নর্মালি সব জায়গায় এই লাইটিং ব্যবস্থা নাই। বিদ্যুৎই তো মুরব্বীরা বলতে পারবেন, আগে সব গ্রামে বিদ্যুৎ ছিল না, কুফি বাতি দিয়া চলতো। কি বাতি? আমরাই দেখছি, আজকে থেকে 10 বছর আগে আমরাই দেখছি ছোটবেলায় যে কুফি বাতি দিয়া চলতো। আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কুফি বাতি, ওই যেটা জ্বালাইলে তেল ভরা লাগতো, সলতে থাকতো। তো ওই চাচা মেয়ে বিয়া দিছে শহর এলাকায়, তো চাচা যায় না, খুব কম। তো হঠাৎ করে গেছে, চাচারে জামাই বেড়া এক রুমে থাকতে দিছে, শুইতে দিছে। এখন জামাই বলছে, আব্বা বাতিটা বন্ধ করে শুয়ে যান, কিছু লাগলে আমার বইলেন, আমাদেরকে ডাক দিয়েন। বেচারা দরজা বন্ধ করে শুইছে, বাতি বন্ধ করবে। এখন বেচারা ওই যে লাইটের কাছে গিয়া ফু দিতেছে। ওই যে কুফি বাতি গ্রামে ফু দিয়া নিবা, এখন কারেন্টের বাতির নিচে গিয়াও কি করতেছে? ফু দিতেছে। ভাবছে যে এটা ফু দিলেই বন্ধ হবে। সুবহানাল্লাহ। তো এখন দীর্ঘ সময় এরকম করতেছে। জামাই লাইট জ্বালাই থাকলে কিন্তু বাহির থেকেও বোঝা যায় যে লাইটটা জ্বলতেছে। জামাই চিন্তা করলো, কিরে শ্বশুরে এখনো ঘুমায় নাই, বাতি জ্বলে কেন? এখন জানলার ফাঁক দিয়া গিয়া দেখে যে শ্বশুরে, গ্রামের মানুষ ওই কুফি বাতির মতো ফু দিতেছে। তখন জামাই
দরজায় নক কইরা বলল, বাবা একটু দরজাটা খুলেন। এখন জামাইরে দেখতে বেটা শরম পাইছে। এখন জামাই বলল যে, বাবা ওখানে গিয়া ওই আমনের গ্রামের কুফি বাতির মতো যতই ফু দেন এটা বন্ধ হবে না। এই যে সুইচ দেখছেন, সুইচ, এই সুইচ টিপ দিলেই এটা বন্ধ হয়ে যাবে। বাবা আমনে গ্রামের বাতির মতো যদি এই আলো কেউ ফু দিয়া নিবাইতে চান, ফু দিতে দিতে আমনের গলা ব্যথা হবে, রক্ত চলে আসবে, তবুও এই বাতি বন্ধ হবে না যতক্ষণ ওই সুইচের মধ্যে গিয়া টিপ না দিবেন।